রিম্পা কুণ্ডু 2023-এ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবী মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজকের বিশেষ পর্ব হলো 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত কবে পড়ছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি মঙ্গলবারের উপোস রেখে জয় মঙ্গলবারের ব্রত পালন করা হয়। জেনে নেব এবার পূর্ণাঙ্গ সময়সূচি, জানব ব্রতের নিয়ম, পুজোর উপকরণ এবং নিয়ম, এই দিনে কি খাবেন এবং কোন কোন খাবার ভুল করেও খাবেন না। এই দিনে মা মঙ্গলচণ্ডীর পুজোর আগে খিলি তৈরি করবেন। এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বাংলায় মায়েদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এই জয় মঙ্গলচণ্ডীর পুজো একটি অন্যতম। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার বাংলার প্রতি ঘরে ঘরে এই ব্রতের উদযাপনের রীতি বিবাহিত এবং অবিবাহিত সকলের মধ্যেই আছে। মঙ্গলচণ্ডীর ব্রত যারা পালন করেন তাদের কোনো সংকট দমাতে পারে না। দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়। এই বিশ্বাস থেকে বাংলার ঘরে ঘরে জয় মঙ্গলবারের ব্রত পালন করা হয়। এই দিনে ফল দিয়ে দই চিড়ে খাওয়ার রীতি আছে। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে জয় মঙ্গলবার ব্রত পালন করা হয় কেন? এই ব্রতের নিয়মগুলি কি কি? চলুন জেনে নেব 2026 সালে 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, বাংলায় 4ঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে, ইংরেজি 19শে মে 2026 সালে। দ্বিতীয় মঙ্গলবার বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে, ইংরেজি 26শে মে 2026 সালে। তৃতীয় মঙ্গলবার বাংলায় 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে এবং ইংরেজি 10রা জুন 2026 সালে। চতুর্থ বা অন্তিম মঙ্গলবার বাংলায় 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 9ই জুন 2026 সালে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডীর ব্রতর উপকরণ। পুজোর জন্য লাগবে 17টি সুপারি, ধান, দুব্ব, ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল ইত্যাদি এবং একটি সিঁদুর কৌটোর একখানি আয়না ও চিরুনি। জয় মঙ্গলচণ্ডীর ব্রত নিয়ম বা পদ্ধতি। জয় মঙ্গলচণ্ডীর ব্রত প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিতে হবে। তারপর ওপরে ঘট বসাতে হবে। ওই সময় সাধারণত যে সমস্ত ফল পাওয়া যায়, 2টি করে আম, জাম, জামরুল, কালো জাম ও সুপারি, এটি মঙ্গলচণ্ডীর ঘটের পাশে রেখে দিতে হবে। এর ওপরে একটি গোটা কাঁঠালও দিতে পারেন। তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল, 17টি তুলসী পাতা ও 17টি আমন ধানের চাল, 17টি জব চাল এবং একটি টুকরো কলা পাতা মুড়ে ভাঁড়ের কাছে রাখতে হবে। একটি পানের মতন মুড়ে খিলি করে ভাঁড়ের কাছে রাখতে হবে। এইভাবে খিলি তৈরি করে নেবেন। এরপর মা মঙ্গলচণ্ডীর মন্ত্র বলে পুজো সমাপ্ত করতে হবে এবং ঘটে পুষ্প অর্পণ করতে হবে। এরপর ব্রত কথা শ্রবণ করতে হবে এবং সর্বশেষ ওই খিলি খেয়ে পুজো সমাপ্ত করতে হবে। এবার জেনে নেব খিলি কিভাবে খেতে হবে। তুলসী পাতা ও কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হবে। এগুলো খাওয়ার সময় সাবধানে গিলতে হবে, যাতে এগুলি দাঁতে না ঠেকে যায়।
জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো আপনার বাড়িতে করতে পারেন এবং মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথার শোনার নিয়ম হলো 3 গাছা দুব্বা এবং ফুল হাতে নিয়ে এই ব্রতকথা শ্রবণ করুন এবং ব্রতকথা সমাপ্ত হলে দুব্বা ও পুষ্প ঘটে অর্পণ করতে হবে। এবারে জেনে নেব জয় মঙ্গলচণ্ডীর ব্রতের পালন। কি কি খেতে পাবেন এবং কোন কোন জিনিস খেতে পাবে না। এই দিনে ব্রত পালন করলে ভাত, রুটি এগুলো একবারেই খেতে পাবেন না। ব্রতীকে একবেলা আহার গ্রহণ করতে হবে। ফল, দুধ, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। লুচি এবং নিরামিষ তরকারিও খাওয়া যেতে পারে। এই দিনে সাবুর তৈরি জিনিস, ময়দার তৈরি জিনিস, সুজি, ডালিয়া, পনির এই জিনিসগুলি খেতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।